আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখতে চলেছি অ্যাডভান্সড ডিজাইন ফিচার্স, কাস্টম হেডার্স এন্ড ফুটার্স। অর্থাৎ আপনি যে কোনো ওয়েবসাইটের সবগুলো পেজে অথবা নির্দিষ্ট কোনো পেজে আপনি কাস্টম হেডার এবং ফুটার কিভাবে তৈরি করবেন, হ্যাঁ, এই বিষয়টি আজকে আমরা দেখব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং খুব গুরুত্ব সহকারে বিষয়গুলো প্র্যাকটিস করবেন। তো আমাদের বর্তমান ওয়েবসাইটের যদি একটু লুকটা দেখি, যে উপর থেকে দেখুন হেডারটা কিন্তু একদম বিশ্রী লাগতেছে, সুন্দর লাগতেছে না। একটা সুন্দর হেডার আমরা তৈরি করব কাস্টম ভাবে। ইভেন ফুটার যেটা রয়েছে, ফুটারটা কিন্তু জাস্ট এখানে এই অংশটুকু রয়েছে, আর তেমন কিছু নাই। তো আমরা এখানে সুন্দর একটা হেডার এবং একটা ফুটার তৈরি করে এখন দেখাবো। এর জন্য আমরা দুইটা প্লাগইন ইনস্টল করব। আমি এখন চলে যাচ্ছি প্লাগইন এখানে। আমি এখন ড্যাশবোর্ডে চলে আসলাম। অলরেডি প্লাগইনস লিস্টে আছি। আমরা একটা প্লাগইনে ক্লিক করব এবং ফ্রি একটা প্লাগইন ইনস্টল করব, যে প্লাগইনটার নাম হচ্ছে এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার। আমি সার্চ করছি এলিমেন্টর হেডার এন্ড ফুটার, জাস্ট এটুকু লিখে চলে আসবে। দেখুন, এই হচ্ছে প্লাগইনটি, আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর, ফরমারলি এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার। অর্থাৎ এটা প্লাগইনটা আগে নাম ছিল এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার, বর্তমানে এই প্লাগইনের নাম হচ্ছে আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর। মোস্ট প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে। খুবই খুবই জনপ্রিয় প্লাগইন। ইনস্টল নাও বাটনে ক্লিক করে দিচ্ছি। এটা এলিমেন্টরের অ্যাডন্স হিসেবে কাজ করে। দেন এর সাথে আমরা আরো একটা প্লাগইন ইনস্টল করব, বিশেষ করে নেভিগেশন মেনু বা মেনুটাকে তৈরি করার জন্য। এলিমেন্টস কিট এলিমেন্টর অ্যাডন্স ফর টেমপ্লেটস, এটাও একটা অ্যাড অন। হ্যাঁ, আমরা জাস্ট ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। একটা বিষয় আমি আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে এলিমেন্টর ফ্রি ভার্সন ছাড়া কিন্তু এই প্লাগইন গুলো ইউজ করতে পারবেন না। আপনি এলিমেন্টর প্রো বলেন, আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর বলেন, এলিমেন্টস কিট বলেন, এখানে আরো কি কি আছে, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার বলেন, রয়্যাল এলিমেন্টর সহ, হ্যাপি অ্যাডন্স সহ আরো অনেক 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 অ্যাডন্স রয়েছে। এই সকল অ্যাডন্স আপনাকে অবশ্যই এলিমেন্টর ফ্রি প্লাগইনের সাথে ব্যবহার করতে হবে। দেন আমি অ্যাক্টিভেট করছি প্লাগইন গুলোকে। তো আমি আপাতত এই বিষয়গুলোকে স্কিপ করছি, এর জন্য এক্সিট গাইড সেটআপ এখানে ক্লিক করে দিলাম। আমরা কি কি পরিবর্তন করতে পারবো এখানে, নেভিগেশন মেনু, দেন হচ্ছে গিয়ে সাইট লোগো, ইনফো কার্ড, সার্চ, এরপর হচ্ছে অ্যাডভান্সড হেডিং চাইলে আমরা অন করে নিতে পারি। এটা অবশ্য প্রো। এগুলো প্রো ফিচার, নিচে যা যা আছে এগুলো হচ্ছে সব প্রো ফিচার। সো আমরা আপাতত ফ্রি দিয়েই কাজগুলো করে ফেলবো ইনশাল্লাহ। এখন আসেন আমরা আরেকটা প্লাগইন যেটা রয়েছে এলিমেন্টস কিট, সেটাকে আমরা ইনস্টল করেছি অলরেডি এবং এটাকে আমরা অ্যাক্টিভেট করব। ইনস্টল প্লাগইনসে যাচ্ছি। এই যে দেখুন, এটা অ্যাক্টিভেট করা বাকি আছে। আমি জাস্ট অ্যাক্টিভেট ক্লিক করে দিলাম, অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা চলে যাবো এলিমেন্টর এডিটিং প্যানেলে। এখানে দেখুন, আমরা হোম পেজটাকে এডিট করার জন্য অলরেডি এডিট এলিমেন্টরে ক্লিক করে রাখছি। এখন আমি এখানে কিন্তু যে দুইটা প্লাগইন ইনস্টল করেছি সেটার মডিউল গুলো দেখতে পাবো না। কেন? কারণ হচ্ছে এখানে আমি কোনো এখনো রিফ্রেশ করি নাই। জাস্ট আমি রিফ্রেশ করলে সেগুলো দেখতে পাবো। রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর এখন যদি আমি নিচের দিকে যাই, আরো নিচে, আরো নিচে, এই দেখুন আলটিমেট অ্যাডন্স এর যে যে উইজেট গুলো আছে সমস্ত উইজেট গুলো এখানে শো করতেছে। আর অনেক অনেক উইজেট আছে যেগুলো হচ্ছে লক করা। এখানে একটু ইউএই খেয়াল করুন, এই প্লাগইন গুলো আসতেছে হচ্ছে আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর থেকে। দেন এলিমেন্টস কিট, এখানে অনেক অনেক বিষয় আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, অনেক অনেক বিষয়। ঠিক আছে। এরপর হচ্ছে এলিমেন্টস কিট হেডার ফুটার। বাই দ্য ওয়ে, আমরা মেইনলি ইউএই যেটা রয়েছে আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর, ওইটা থেকে আমরা হেডার ফুটার বিল্ডারটা করে ফেলবো। তো কিভাবে আমরা হেডার ফুটার বিল্ড করতে পারি আমরা চলেন এখন দেখি। এর জন্য আমরা এইখানে দেখুন ইউএই নামে একটা অপশন চলে আসছে। এখান থেকে আমরা চলে যাব হেডার এন্ড ফুটার, এখানে ক্লিক করে দিব। তো প্রথমে আমরা হেডার তৈরি করব। এর জন্য এখানে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে সিলেক্ট অপশন থেকে আমরা হেডার সিলেক্ট করে দিব। দেন ডিসপ্লে অন, ডিসপ্লে অন কোথায়, এন্টায়ার ওয়েবসাইট অর্থাৎ পুরো ওয়েবসাইটের মধ্যে শো করবে। দেন ইউজার রোলস কি থাকবে, অল, অল সিলেক্ট করা থাকবে। এরপর এই পাশে এসে আমরা ডিফল্ট টেমপ্লেট থেকে এলিমেন্টাল ফুল উইডথ সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে পাবলিশ করে দিচ্ছি। আমরা একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে এখানে হেড, এখানে আমরা এই হেডারটার নাম দিই নাই। আমি এখানে হেডারের নাম দিয়ে দিচ্ছি HEADER, হেডার। আর এখানে দেখুন আহ, এটার যে স্ল্যাগ রয়েছে বা পারমালিঙ্ক আছে, এটা আমাদের একটু পরিবর্তন করে দিতে হবে। এখানে 68 চলে আসছে বাই ডিফল্ট, এটাকে আমি করে দিচ্ছি হেডার, ওকে করে দিচ্ছি। এই যে দেখুন স্ল্যাগ চেঞ্জ হয়ে গেছে। আবার আপডেট করছি। আপডেট করার পর এখন যদি আমি এটাকে পরিবর্তন করতে চাই বা এটার মধ্যে ডিজাইন করতে চাই, তাহলে আমাকে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করতে হবে।
ক্লিক করে দিলাম। এখন আমি প্লাসে ক্লিক করছি, দেন ফ্ল্যাক্স বক্সে ক্লিক করছি, এখান থেকে সেকশন নিয়ে নিলাম, প্লাসে ক্লিক করছি, দেন কন্টেইনার নিয়ে নিচ্ছি। কন্টেইনারের মধ্যে ধরেন আমি এখানে এই কন্টেইনারটাকে ডুপ্লিকেট করছি, দেন আবার ডুপ্লিকেট করছি, তিনটে পার্টে আমি হেডারটা নিচ্ছি। এখানে থাকবে লোগো, এখানে মেনু, আর এখানে ধরেন আমি একটা বাটন অ্যাড করব। আমি লোগোটাকে একটু ছোট করে দিলাম ড্র্যাগ এন্ড ড্রপ করে। এটা আপনি চাইলে এখান থেকেও ছোট বড় করতে পারেন। ওকে, দেন এখানে একটা বাটন থাকবে, সো বাটনের অংশটাকে আমি ছোট করে দিচ্ছি, এইটুকু রাখছি। দেন এখানে প্লাসে ক্লিক করে আমি নেভিগেশন মেনু নিয়ে আসবো। আমি টাইপ করছি নেভিগেশন, দেন এখানে দেখুন ওয়ার্ডপ্রেস মেনু আসছে, পোস্ট নেভিগেশন আসছে, নেভিগেশন মেনু ইউএই থেকে আসছে। এটা আসছে এলিমেন্টর কিটস থেকে। সো আমি এলিমেন্টস কিট এর যে নেভ মেনু আছে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রেখে দিলাম। ফাইন, চলে আসছে। দেন এখানে আমরা লোগো দিব, লোগোর জন্য আমি আপাতত একটা ইমেজ নিয়ে আসতেছি, ইমেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসাই দিলাম। দেন এখানে প্লাসে ক্লিক করছি, এখানে আমি একটা বাটন নিয়ে আসবো। সো আমি আহ, এই যে বাটনটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে এখানে বসাই দিলাম। ওকে, বাটনটা আমি এটার যে অ্যালাইনমেন্ট রয়েছে অ্যালাইনমেন্টটাকে আমি একেবারে লাস্টে দিয়ে দিলাম। আর প্রত্যেকটাতে এই কলামে ক্লিক করছি, ক্লিক করে আমি এগুলো প্রত্যেকটাকে সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। এটাকে আমি সেন্টার অ্যালাইন করে দিচ্ছি, দেন এটাকেও আমি সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। ওকে, এটা সমান্তরাল হয়ে গেল। এখন আমাদেরকে এখানে একটা লোগো বসাইতে হবে। লোগো দেখি আছে কিনা, কোনো রকম কোনো একটা লোগো এখানে বসাই দিতে পারি কিনা। প্লাসে ক্লিক করছি, ইমেজের উপর ক্লিক করে আমি এখানে ইমেজ চুজ ইমেজে ক্লিক করছি, আপলোডে ক্লিক করছি। বাই দ্য ওয়ে এখানে এইটাই বসাই দিচ্ছি, এই লোগোটা বসাই দিচ্ছি। সিলেক্টে ক্লিক করলাম, দেখুন এই যে লোগো চলে আসছে। লোগোর সাইজটা আরেকটু বড় করতে চাইলে আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে একটু বড় করে দিতে পারি, অথবা আমরা এটাকে উম এই কলামে ক্লিক করে দেন হচ্ছে গিয়ে এখানে 12.9% আছে, তো আপনি এটাকে ধরেন এইভাবে বাড়াই দিলেন, এতটুকু রাখলেন। ওকে, ফাইন। এরপরে আমরা এখানে মেনু নিয়ে আসবো, মেনু তো আমাদের তৈরি করা নাই, এই জন্য এখানে শো করতেছে না। দেন এখানে যদি আমরা পরিবর্তন করতে চাই সেগুলো আমরা করবো। আমি এর জন্য পাবলিশ করে দিচ্ছি আপাতত। পাবলিশ করে দিয়ে যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু ভিজিট করি, ধরেন আমি এখানে লিখে দিচ্ছি। দেখুন আমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করার পরে এখানে কিন্তু উপরে অলমোস্ট আমাদের হেডার চলে আসছে, লোগো, এখানে মেনুটা আছে, মেনুটা যখন শো করাবো শো করবে, দেন এখানে বাটনটা চলে আসছে। ওকে, আমরা তাহলে আবার একটু ড্যাশবোর্ডে যাই। মেনুটাকে নিয়ে আসার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। দেন এখান থেকে আমরা চলে যাব এপিয়ারেন্সে, এপিয়ারেন্স থেকে থিমসে যাব। থিমসে আসার পর আসলে আমরা কাজ করতেছি বাই ডিফল্ট যে থিম আছে সেই থিমের মধ্যে। আমি একটা কাজ করি, নতুন একটা থিম নিয়ে আসি, অ্যাড থিমে ক্লিক করি। দেন এখান থেকে সবচেয়ে পপুলার যে থিম যেটা সেটা হচ্ছে হ্যালো এলিমেন্টর। হ্যাঁ, আমি এই থিমটাকে ইনস্টল করছি, দেন অ্যাক্টিভেট করছি। ওকে, আমরা যদি এখন আমাদের সাইটটাকে আবার ভিজিট করি আমরা কিন্তু কিছুটা পরিবর্তন দেখতে পাবো। দেখুন আগের চেয়ে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। ইভেন ফুটারের কিছুটা পরিবর্তন হয়েছে। বাই দ্য ওয়ে এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই যে দেখুন এখানে এপিয়ারেন্স এর মধ্যে মেনুস নামে একটি অপশন চলে আসছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা একটা মেনুর নাম দিয়ে দিই, ধরেন আমি মেনুর নাম দিলাম হচ্ছে মেইন মেনু। দিয়ে আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করছি, মেনু ক্রিয়েট করে ফেললাম। এখন ধরেন আপনি ভিউ অলে যাচ্ছি, এখান থেকে আমি হোম পেজটা নিয়ে আসবো, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিস, আপাতত এই কয়েকটা পেজ আছে, নিয়ে আসি। কন্ট্যাক্টটাকে নিচে নিয়ে আসি। এরপর যদি কাস্টম ভাবে আর কোনো কিছু নিয়ে আসতে চান সেটা আপনি নিয়ে আসতে পারবেন। বাই দ্য ওয়ে মেনুতে আপাতত সেভ মেনুতে ক্লিক করে দিচ্ছি, মেনু সেভ হয়ে গেল। এখন আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে মেনু শো করে নাই। কেন করে নাই? কারণ হচ্ছে আমরা এখানে আমাদেরকে একটু কাজ করতে হবে। যেহেতু আমরা মাত্রই মেনুটা তৈরি করেছি, এখানে একটা রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ করছি, মেনুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন এখান থেকে সিলেক্ট মেনুতে ক্লিক করে মেইন মেনু থেকে আমরা সিলেক্ট করে দিলাম। এই যে দেখুন মেনু চলে আসছে, পাবলিশ করে দিচ্ছি। এখন এই মেনুটাকে নিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। এটার যে স্টাইলিং থেকে শুরু করে সবকিছু পরিবর্তন করতে পারবেন। বর্তমানে মেনুটা লেফটে আছে, আপনি চাইলে এটাকে সেন্টার অ্যালাইন করতে পারেন, চাইলে আপনি এটাকে অ্যালাইন রাইট করতে পারেন, আপনার ইচ্ছে মতো এটা ডিজাইন করতে পারেন, অথবা জাস্টিফাইড করতে পারেন একদম পুরো সাইড জুড়ে এইভাবে ছড়ায় ছিটায় থাকবে। বাই দ্য ওয়ে এটা আমি আপাতত সেন্টার অ্যালাইন করে দিচ্ছি।
দেন সাব মেনু ইন্ডিকেটর, এখানে তো কোনো সাব মেনু নাই। আপনি যদি সাব মেনু নিয়ে আসতে চান, আমি আপাতত পাবলিশ করে নিচ্ছি। দেন আমি আবার মেনুতে চলে গেলাম। সাব মেনু বলতে ধরেন আপনি কাস্টম লিঙ্কস থেকে আপাতত আমি কিছু মেনু নিয়ে আসি। ধরেন আমি এখানে সাব মেনু হিসেবে নিলাম হচ্ছে, ধরেন ধরেন আপনি এটা একটা ওয়েব ডিজাইন এজেন্সি ওয়েবসাইট করতেছেন, তো সার্ভিসেস হিসেবে আপনি ধরেন দিলেন হচ্ছে ওয়েব ডিজাইন। হ্যাঁ, এটা একটা হতে পারে। দেন এখানে আমি হ্যাশ সাইন দিয়ে দিলাম, অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। আরেকটা দিলেন ধরেন এসইও, আমি হ্যাশ সাইন ক্লিক করলাম, আমি হ্যাশ সাইন দিয়ে দিলাম। দেন অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। এগুলো হচ্ছে জাস্ট কাস্টম লিঙ্ক হিসেবে নিয়ে আসতেছি। ওয়েব ডিজাইনকে ড্রাগ এন্ড ড্রপ করে আমি সার্ভিসের নিচে দিয়ে দিলাম। দেন এসইওর নিচে আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি সেভ মেনুতে ক্লিক করছি। দেন আমি যদি এখানে রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন সার্ভিসের যে অ্যারো সাইনটা রয়েছে এটি ভাবে শো করতেছে। এগুলো হচ্ছে আমাদের সাব মেনু আকারে শো করতেছে। এগুলো সবকিছুকে আপনি পরিবর্তন করতে পারবেন। আমরা যদি আবার এডিট উইথ এলিমেন্টরে চলে যাই, এখানে একটা রিফ্রেশ করি, কারণ আমরা ব্যাক এন্ডে বা অ্যাডমিন ড্যাশবোর্ডে পরিবর্তন করেছি, সেটার ইফেক্ট তখনই পড়বে যখন আমরা এখানে রিফ্রেশ করব। এই দেখুন চলে আসছে। এখন আসেন এটার যে আমি এখন আসেন আমরা এই মেনুতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন সাব মেনু ইন্ডিকেটর, এখানে লাইন অ্যারো রয়েছে, আপনি চাইলে প্লাস শো করাতে পারেন, দেখবেন প্লাস চলে আসছে, দেখছেন প্লাস চলে আসছে। আপনি চাইলে ফিল অ্যারো শো করাতে পারেন, তাহলে যে ফিল অ্যারো চলে আসছে। আপনি চাইলে এখানে নান বা কোনো কিছু না রাখতে পারেন। বাই দ্য ওয়ে আমি আপাতত এখানে লাইন অ্যারোটাই রাখছি। দেন এনাবল ওয়ান পেজ, হ্যাঁ আপনি এটা শুধু এক পেজের জন্য করতে পারেন মেনুটাকে। বাই দ্য ওয়ে আমি এটা অফ করে দিচ্ছি। রেসপন্সিভ ব্রেক পয়েন্ট, এটা ট্যাবলেটে গিয়ে ব্রেক পয়েন্ট হবে। ব্রেক পয়েন্ট বলতে আমরা যদি ট্যাবলেট মোডে যাই, তাহলে দেখুন এই যে এরকম একটা আইকন চলে আসছে, যেখানে এইভাবে আমাদের মেনুটা শো করতেছে। এটার রেসপন্সিভ ব্রেক পয়েন্ট আপনি মোবাইলে নিয়ে রাখতে পারেন, তাহলে মোবাইলে নিয়ে রাখলে দেখবেন এই যেটা এইখানে এইভাবে আসতেছে, এবং মোবাইল মোডে যখন আমরা যাব তখন এটা এরকম মোডে চলে আসতেছে। আমি এটাকে ট্যাবলেট মোডেই রাখছি। এখন আসেন মোবাইল মেনু সেটিংস। আমরা সেটিংসে যদি যদি চলে যাই, মোবাইল মেনু লোগো, আপনি যদি মোবাইল মেনুর জন্য কোনো লোগো অ্যাড করতে চান করতে পারেন। দেন হ্যামবার্গার আইকন অপশনাল, এটা আপনি করতে পারেন। হ্যামবার্গার আইকন যদি আপনি এখানে দিতে চান, সাপোজ আমি এখানে লিখছি হ্যামবার্গার, দেন মেনু হিসেবে আপনি এইটা রাখলেন, হ্যাঁ ইনসার্ট করে দিলাম। তো হ্যামবার্গার আইকনটা আসলে আমরা এখানে দেখতে পাবো না, কেন? কারণ হচ্ছে মোবাইল মোডে গেলে তখন আমরা দেখতে পাবো, এই যে দেখুন চলে আসছে একটা। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আমরা যদি আবার এখন পিসি মোডে চলে যাই, হ্যাঁ তাহলে এই যে আমরা হ্যামবার্গার আইকনটা চেঞ্জ করে দিলাম এখান থেকে। দেন আমরা স্টাইলে যদি যাই, স্টাইলে গেলে মেনু হাইট, এখানে মেনুর হাইটটা অনেক বেশি দেখাচ্ছে, আপনি চাইলে মেনুর হাইট কমাই দিতে পারেন। এই যে এখান থেকে ধরেন 40 পিক্সেল রাখলেন, অথবা আরেকটু বাড়াতে পারেন বা কমাতে পারেন। দেন ব্যাকগ্রাউন্ড টাইপ, মেনু র্যাপার ব্যাকগ্রাউন্ড, এটা শুধু মেনুতে শো করবে, এটা সুন্দর লাগে না। দেন প্যাডিং, হ্যাঁ আপনি চাইলে প্যাডিং বাড়াতে পারেন কমাতে পারেন, উইডথ বাড়াতে পারেন কমাতে পারেন। মেনু বর্ডার রেডিয়াস, হ্যাঁ যদি বর্ডার থাকতো সেক্ষেত্রে আপনি বর্ডার রেডিয়াস দিতে পারতেন, আইকন স্পেসিং দিতে পারতেন। দেন মেনু আইটেম, আমরা প্রত্যেকটা আইটেম, হোম, অ্যাবাউট, সার্ভিসেস, এগুলো হচ্ছে আইটেম। এই আইটেমগুলোর বিষয়ে পরিবর্তন করতে পারবো, যেমন আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো। আইটেম টেক্সট কালার বর্তমানে ব্ল্যাক রয়েছে, আপনি যদি চান যে না আমি ব্ল্যাক রাখবো না, আমি রেড কালার রাখবো, ঠিক আছে, আপনি আপনার মতো করে কালার পরিবর্তন করতে পারবেন। হুম, আমি আপাতত ব্ল্যাক ছিল, ব্ল্যাকই রাখছি, এই ব্ল্যাক রাখছি। দেন আমরা বর্ডার টাইপ, আপনি যদি প্রত্যেকটা বাটনের মধ্যে বর্ডার দিতে চান, দেখুন এরকম বর্ডার চলে আসবে, বাট আমরা রাখছি না, এটা ডিফল্ট করে দিচ্ছি। দেন বর্ডার রেডিয়াস, আমরা যদি বর্ডার দিই তাহলে এইগুলোর কাজগুলো করতে পারবো। আইকন স্পেসিং, আইটেম স্পেসিং আমরা এখানে বাড়াতে পারি কমাতে পারি, আইটেম মার্জিনও করতে পারি। এরপর হচ্ছে সাব মেনু ইন্ডিকেটর। সাব মেনু ইন্ডিকেটরের মধ্যে আমরা যদি দেখি, আচ্ছা এখানে আইটেম, মেনু আইটেমের মধ্যে আমাদের আরেকটু কাজ আছে, টাইপোগ্রাফিতে কাজ আছে। টাইপোগ্রাফিতে আমরা চাইলে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি, সাইজ আমরা ধরেন ফন্টের সাইজটাকে একটু বাড়াই দিই, হ্যাঁ এইটুকু রাখলাম, সাপোজ 20 পিক্সেল বা 18 পিক্সেল রাখলাম। ওয়েট আমরা যদি একটু মোটা করতে চাই, 600 করে দিলাম, মোটা হয়ে গেল। আরো চিকন করতে চাই, 200 করে দিলাম, একেবারে চিকন হয়ে গেল। ঠিক আছে, আপনি আপনার মতো করে রাখতে পারবেন। দেন ট্রান্সফর্ম, এখানে ক্যাপিটালাইজ আছে, আমরা এটাকে আপার কেস করে দিলে সবগুলো লেখা আপার কেস হয়ে যাবে। লেটার স্পেসিং থেকে শুরু করে আপনি সবকিছুরই পরিবর্তন এখানে করতে পারবেন। দেন সাবমেনু আইটেম, সাবমেনু আইটেমের মধ্যে আপনি টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন। সাবমেনু বলতে আমরা কি বুঝি, এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে সাবমেনু, ঠিক আছে। এটার পরিবর্তন যদি আমরা আলাদাভাবে করতে চাই টাইপোগ্রাফি, ধরেন আমি এখান থেকে ফন্ট সাইজ, এটার কত আছে বর্তমানে, এই আগের মানে যা ছিল তাই আছে, আমি এখানে 20 পিক্সেল করে দিচ্ছি। এখানে আমি 20 পিক্সেল করে দিলাম। ফাইন, দেখুন এই যে ফন্ট সাইজ বড় হয়েছে। দেন ফন্ট ওয়েট আমি এখান থেকে 200 করে দিচ্ছি, ওইটার মতোই করে দিলাম। দেন হচ্ছে গিয়ে আপনার
ট্রান্সফর্ম আমি এখান থেকে আপার কেস করে দিচ্ছি, দেখুন আপার কেস হয়ে গেছে। এরপর হচ্ছে গিয়ে ডেকোরেশন চাইলে আপনি করতে পারেন, লাইন হাইট বা লেটার স্পেসিং যদি বাড়াতে চান তাহলে আপনি লেটার স্পেসিং বাড়াতে পারেন। এরপর আরো অনেক অনেক পরিবর্তন যেগুলো রয়েছে এগুলো করতে পারেন। তো টাইপোগ্রাফি ছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন আপনার এইখানে আইটেম টেক্সট কালার একদম ফুল ব্ল্যাক করে দিলেন। এরপরে হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ড কালার যদি পরিবর্তন করতে চান, হ্যাঁ এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে বর্তমানে এটা আপনি পরিবর্তন করতে পারেন। ধরেন সাদা না রেখে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটাকে পরিবর্তন করে কি করলেন, আপনি ধরেন এই কালার করে দিলেন, দেখার জন্য দেখাচ্ছি যে এরকম কালার হয়ে গেছে। আপনি যদি চান যে না আমি এরকম কালার রাখবো, আমি একটু ভিন্ন কালার রাখবো, সেটা হতে পারে আপনি একেবারে এরকম একটা কালার রাখলেন, দেখুন এরকম হয়ে গেছে। বা আপনি একেবারে মানে সাদা রাখবেন, ঠিক আছে, আপনি একেবারে সাদাও রাখতে পারতেছেন। এরপর আরো অনেক পরিবর্তন করতে পারবেন, যেমন হচ্ছে ইমেজ দিতে পারবেন ছেলে ব্যাকগ্রাউন্ডে, বর্ডার টাইপ দিতে পারবেন। বর্ডার টাইপ বর্তমানে সলিড যদি দিতে চান তাহলে দেখুন সলিড আকারে শো করতেছে, ডিফল্ট দিলে আসবে না। দেন হচ্ছে বর্ডার লাস্ট চাইল্ড, হ্যাঁ এটা বর্ডার টাইপ ডিফল্ট আছে। আপনি চাইলে বর্ডারের যে লাস্টে যে চাইল্ড আছে, এই যে এইটা হচ্ছে লাস্ট চাইল্ড, এটার পিছনে নিচে দেখুন একটা বর্ডার আছে, এটা আপনি পরিবর্তন করতে পারেন। আরো অনেক অনেক কিছু আছে, এগুলো আপনারা আসলে ক্লিক করে করে দেখবেন। সব দেখাইতে গেলে টিউটোরিয়ালের লেন্থ অনেক বড় হয়ে যাবে। ওকে, আমরা তাহলে এখানে আরেকটা বিষয় দেখাই নিচ্ছি, সেটা হচ্ছে বাটন। বাটনের মধ্যে ধরেন আপনি এখানে লিখে দিলেন রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন, এখানে আপনি লিঙ্ক বসাই দিবেন, ঠিক আছে, লিঙ্ক বসাই দিয়ে এটার কালার চেঞ্জ করে দিলেন। ধরেন আপনার এটার কালার স্টাইলে গেলাম, ব্যাকগ্রাউন্ডের কালার যেটা আছে বর্তমানে এটা আপনি চেঞ্জ করে একেবারে ব্ল্যাক করে দিলেন, ঠিক আছে, অথবা আপনি আপনার লোগোর কালারের সাথে ম্যাচ করে একটা কালার দিয়ে দিলেন। বাই দ্য ওয়ে এটা আপনি দেখে করে নেবেন। পাবলিশ করছি। এখন যদি আমি ফ্রন্ট এন্ডে এসে রিফ্রেশ করি, দেখুন আমাদের পরিবর্তনগুলো কিন্তু চলে আসছে। ওকে, এখন আমরা ফুটারের কাজটা করব। ফুটার দেখুন এখানে একেবারে সিম্পল একটা ফুটার আছে, এই ফুটারটা আসলে সুন্দর লাগছে না, আমরা নতুন একটা ফুটার করব। সো এর জন্য আমি চলে যাচ্ছি হেডার এন্ড ফুটার বিল্ডারে। দেন এখানে আমরা এড নিউতে ক্লিক করব। আমি লিখে দিচ্ছি ফুটার, FOOTER ফুটার নেম দিয়ে দিলাম। দেন সিলেক্ট অপশন থেকে আমি ফুটার সিলেক্ট করছি। সিলেক্ট থেকে এখানে আমি এন্টার ওয়েবসাইট করছি, ডিসপ্লে অন, দেন হচ্ছে গিয়ে অল সিলেক্ট করে দিলাম। ডিফল্ট টেমপ্লেটকে আমি এলিমেন্টের ফুল উইডথ করে দিচ্ছি, পাবলিশ করে দিলাম। পাবলিশ হয়ে গেল। এখন আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে ফুটারটাকে এডিট করছি। তাহলে প্লাসে ক্লিক করছি, দেন ফ্ল্যাক্স বক্সে ক্লিক করছি। ফ্ল্যাক্স বক্সে ক্লিক করার পর এখান থেকে আমি একটা সেকশন নিয়ে নিলাম, দেন প্লাসে ক্লিক করছি। প্লাসে ক্লিক করে কন্টেইনার নিয়ে নিচ্ছি। কন্টেইনারের মধ্যে আমি এখন ধরেন এখানে কি কি রাখতে চাই, আমাকে একটা প্ল্যান করতে হবে, ঠিক আছে। ধরেন আমি এখানে 4টা কলাম রাখবো, ডুপ্লিকেট, 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 4টা কলাম রাখলাম। এখানে ধরেন আপনি আপনার লোগোটাকে রাখলেন, ঠিক আছে, আপনি এটা ডিজাইনটা আপনি আপনার ইচ্ছে মতো করতে পারবেন, বা ক্লায়েন্টের মানে যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী করতে পারবেন। আমি এখানে একটা ইমেজ নিয়ে আসলাম যেখানে কি থাকবে, লোগো থাকবে। লোগোটাকে নিয়ে আসি। ধরেন আমি লোগোটাকে বসাই দিলাম, সিলেক্ট, লোগো চলে আসছে। দেন এর নিচে আমি কিছু টেক্সট দিব, অথবা এর নিচে ধরেন আমি প্লাসে ক্লিক করছি, এখানে আইকন লিখছি, এখানে আমি আইকন লিখছি। দেন আইকন লিস্টটাকে নিয়ে আসলাম। আইকন লিস্টটাকে নিয়ে এসে এখানে সাপোজ প্রথমে দিলেন হচ্ছে ম্যাপ আইকন, ম্যাপ আইকন দিলেন, ইনসার্ট করলাম। দেন এখানে আপনি আপনার আহ, যে স্টোর বা আপনার যে এজেন্সির অ্যাড্রেস সেটা আপনি দিয়ে দিলেন, হ্যাঁ জাস্ট এখানে লিখে দিলেন অ্যাড্রেস, লিখে আপনার অ্যাড্রেসটা বসাই দিলেন। এরপরে ধরেন আপনি দিলেন হচ্ছে এখানে ফোন নাম্বার, সাপোজ এখানে ফোন নাম্বার দিলেন। সো আপনি ফোনের একটা আইকন নিয়ে আসবেন। ধরেন আপনি ফোনের আইকন হিসেবে এই আইকনটা নিয়ে আসলেন, ইনসার্টে ক্লিক করলেন, ফোনের আইকন চলে আসছে। দেন এখানে আপনি লিখে দিলেন ফোন, দেন ফোন নাম্বারটা আপনি বসাই দিলেন। আপনি দিবেন হচ্ছে কি আপনার ইমেল অ্যাড্রেস, সাপোজ ইমেল, সরি ইমেল দিলে এইভাবে হবে না, এটা আপনাকে ইনভেলাপ লিখতে হবে, ইনভেলাপ। দেন আপনি ইমেল অ্যাড্রেসের এই আইকনটা বসাই দিলেন, ফাইন। ওকে, এখানে লিখে দিলেন ইমেল, ইমেল লিখে দিলেন। ওকে, এখন আহ, এই লেখাগুলো প্লাস হচ্ছে আমি অ্যাড্রেসটা আমি একটা বসাই দিব। আচ্ছা যাই হোক, আমি এখানে ইমেলের মধ্যে লিখে দিচ্ছি এক্সাম্পল,
@gmail.com। ওকে, লিখে দিয়ে আমি ইমেইলটাকে কপি করছি। কপি করে যাতে করে এখানে ক্লিক করলে ইমেইলে চলে যায়, মানে ইমেইল করার যে প্রম্পট রয়েছে সেটাতে চলে যায়। এখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে মেইল টু লিঙ্কের মধ্যে মেইল টু লিখে আমি কোলন দিয়ে দেন মেইলটাকে বসাই দিলাম। দেখুন এখানে হাতের মতো আইকন চলে আসছে, অর্থাৎ এখানে ক্লিকেবল হয়ে গেছে। ফোন নাম্বারটা আমরা সেম কাজটা করতে পারি। ফোনে যে গেলাম, যে ফোনে গিয়ে আমি ধরেন এখানে ডামি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম 01765। জাস্ট আমি একটা ডামি ফোন নাম্বার দিলাম। এই ফোন নাম্বারটাকে কপি করছি, কন্ট্রোল C, দেন হচ্ছে কি এখানে লিখে দেবো কি টেল কোলন দিয়ে আমি ফোন নাম্বারটা পেস্ট করে দিলাম। বাস, এখন এটাও কিন্তু আপনার ক্লিকেবল হয়ে গেছে। তারপর আসলে আমরা একটু স্টাইলিং করি। স্টাইলে যাই, স্টাইলে গিয়ে স্পেসটাকে একটু বাড়াই দিই, স্পেস এতটুকু রাখলাম। দেন হচ্ছে কি আপনার আহ, এখানে ডিভাইডার চাইলে আমরা ডিভাইডার দিতে পারি, একটা থেকে একটা আরেকটা ডিভাইডার হলো। দেন হচ্ছে আমরা আইকনে চলে যাই, আইকনের সাইজটাকে একটু বড় করে দিই, সাপোজ এত বড় না, আমরা এটাকে 20 পিক্সেল করে দিই। ওকে, দেন গ্যাপটাকে যা আছে তাই থাকুক। এরপর টেক্সটে চলে যাই। আচ্ছা, আমরা এখানে আরেকটু কাজ করি, সেটা হচ্ছে আইকনে কালারটা ব্ল্যাক করে দিই। দেন হচ্ছে নিচে যাই, টেক্সটে যাই। এখান থেকে আমরা টেক্সটের কালার যদি পরিবর্তন, টেক্সটের টাইপোগ্রাফি যদি পরিবর্তন করতে চাই বা অন্যান্য যা যা পরিবর্তন আমরা করতে পারবো। আমি টেক্সটের কালারটা এখানে ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, ফাইন, আমরা এইটুকু করে ফেললাম। এরপর এখানে প্লাসে ক্লিক করছি। ধরেন এখানে আপনি একটা মেনু শো করাবেন, ঠিক আছে? আমি হেডিং নিয়ে আসলাম, হেডিং এর মধ্যে আমি লিখে দিচ্ছি ইম্পর্টেন্ট লিঙ্কস। ওকে, এটাকে একটু আমরা কাস্টমাইজ করে নিই। কাস্টমাইজ বলতে টাইপোগ্রাফিতে যাই, টাইপোগ্রাফি থেকে এটা এখানে, আচ্ছা ফন্ট ওয়েট যা আছে থাকুক, আমি ধরেন এটাকে এতটুকু রাখছি। 24 বেশি হয়ে যাচ্ছে, 20 পিক্সেল রাখছি ইম্পর্টেন্ট লিঙ্কস। দেন এটার ফন্ট ওয়েট করে দিচ্ছি 400, অথবা আমি একটু এটা মোটাই রাখছি, 600 টু 800 করে দেন, 600 করে দিলাম। দেন ট্রান্সফর্মটাকে আপার কেস করে দিচ্ছি, আপার কেস করে দিলাম। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দিব। এখানে ক্লিক করি হেডিং, দেন কালারটাকে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। ফাইন, তাহলে এটাকে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এটা নিচে এনে বসাই দিলাম। দেন এটাকে ডুপ্লিকেট করছি, এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এটা নিচে এনে বসাই দিলাম। ফাইন, তো এখানে প্রয়োজন অনুযায়ী আপনি হেডিং গুলো চেঞ্জ করে নেবেন। আমি ইম্পর্টেন্ট লিঙ্কস হিসেবে আপাতত একটা মেনু এখানে বসায় দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এগুলো করতে হয়। তো আমরা প্রথমেই ধরেন এখানে আমরা একটু ব্যাক এন্ডে যাব, ব্যাক এন্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে গিয়ে আমি দেখাচ্ছি এখানে আপনারা পেজ গুলো ক্রিয়েট করবেন। কি কি পেজ সেটা ধরেন হচ্ছে হতে পারে প্রাইভেসি পলিসি পেজ রয়েছে, তারপর হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনস, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আরো, এরপর হচ্ছে আপনার অ্যাবাউট আস, কন্টাক্ট, আরো অন্যান্য যদি কোনো পেজ টেজ তৈরি করেন সেগুলো আপনি ইম্পর্টেন্ট লিঙ্কস এ দিয়ে দিবেন। তো ধরেন আমরা এখন চাইলে কোনো একটা লিঙ্ক এখান থেকে তৈরি করতে পারি, কোনো একটা মেনু এখান থেকে তৈরি করে নিয়ে যেতে পারি, অথবা আমরা আরো ইজিলি করে ফেলতে পারি। সেটা হচ্ছে ধরেন প্লাসে ক্লিক করছি, দেন সার্চ করছি আইকন লিখে, আমি আইকন লিস্ট নিয়ে আসি, ড্রাগ এন্ড ড্রপ করে এটা নিচে এনে বসাই দিলাম। দেন আইকন লিস্ট থেকে প্রথমেই আমি ধরেন এখানে লিখে দিচ্ছি প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি। এখান থেকে আমি আইকনটা কেটে দিলাম। দেন বাকি যেগুলো আছে এগুলোকে আমি ফেলে দিচ্ছি। এখান থেকে জাস্ট ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করছি, চারটা নিয়ে আসছি। তাহলে এখানে ধরেন দিলাম হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনস, টার্মস এন্ড কন্ডিশনস দিয়ে দিলাম। ফাইন, এরপরে নিচে দিলাম হচ্ছে আপনার প্রাইভেসি পলিসির পরিবর্তে টার্মস এন্ড কন্ডিশনস, আর দিলাম হচ্ছে ধরেন অ্যাবাউট আস। এরপরে নিচে দিলাম ধরেন হচ্ছে কন্টাক্ট। সাপোজ আমি এরকম একটা মেনু তৈরি করব। হুম, তো মেনুটাকে আমি একটু স্পেসিংটা বাড়াই দেই, সুন্দর লাগবে। স্পেস বিটুইন, ধরুন 10 পিক্সেলের মতো একটা স্পেস দিয়ে দিলাম। এরপর এই প্রত্যেকটা মেনুতে আমরা লিঙ্কিং করবো। হ্যাঁ, কিভাবে করবো? প্রাইভেসি পলিসি পেজ তৈরি করে সেই লিঙ্কটা এনে এখানে বসাই দিব। দেন হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন পেজটা তৈরি করে এখানে লিঙ্কটা বসাই দিব। ধরেন আমি আপাতত এখানে হ্যাশ সাইন দিয়ে দিচ্ছি, হ্যাশ সাইন দিয়ে দিলাম, দেখুন এটা ক্লিকেবল হয়ে গেছে। ক্লিকেবলটা এখানে দেখাচ্ছে না, টার্মস এন্ড কন্ডিশনটা দেখুন এই যে। আচ্ছা, আমি প্রাইভেসি পলিসিতে যাচ্ছি, দেন এখানে আমি ধরেন হ্যাশ সাইনটা দিয়ে দিলাম। এই যে দেখুন এখন কিন্তু এটা ক্লিকেবল হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে আপনারা এখানে এই মেনুগুলো তৈরি করবেন। আমি ডুপ্লিকেট করছি, দেন এখানে এনে বসাই দিলাম। এটার নিচে ধরেন একটা মেনু বসাই দিলাম, এটার নিচে আরেকটা মেনু বসাই দিলাম। হ্যাঁ, প্রয়োজনীয় মেনুগুলো আপনি এটার নিচে এনে বসাই দিবেন। ব্যাস, হয়ে গেল। এরপর আমি আবার প্লাসে ক্লিক করছি, ফ্ল্যাক্স বক্সে ক্লিক করছি, দেন এখানে সেকশন নিলাম, প্লাসে ক্লিক করছি, দেন হচ্ছে কি এখানে
আমরা কন্টেইনার নিয়ে আসবো, কন্টেইনার নিয়ে আসলাম, প্লাসে ক্লিক করছি, ক্লিক করে দেন আমি এখান থেকে টেক্সট এডিটর ধরে নিয়ে আসলাম। টেক্সট এডিটর থেকে আমি সেন্টারে লাইন করে দিচ্ছি, দেন এখানে আমি লিখে দিচ্ছি সাপোজ। এখানে কোডে চলে আসলাম, ভিজুয়াল থেকে কোডে চলে আসলাম। এখানে আমি লিখে দিচ্ছি ধরুন এন্ড কপি, দেন এই সাইনটা দিয়ে দিলাম। দেওয়ার পর চলে যাচ্ছি ভিজুয়ালে, ভিজুয়াল আসার পর দেখুন যে এই সাইনটা কিন্তু এখানে চলে আসছে। আমি জাস্ট লিখে দিচ্ছি কপিরাইটেড বাই টেস্ট ইনস্টল। ওকে, পাবলিশ করে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের ফ্রন্ট পেজটাকে রিফ্রেশ করি বা ফ্রন্ট পেজে যাই, এই হচ্ছে আমাদের হেডার। দেন নিচে যদি যাই, এই দেখুন চমৎকার একটা ফুটার আমরা অলরেডি তৈরি করে ফেলছি। তো সিম্পল আমরা দুইটা হেডার এবং ফুটার তৈরি করেছি, এগুলো প্রত্যেকটা পেজের মধ্যে শো করবে। ধরেন আমি যদি এখন অ্যাবাউট পেজে যাই, তাহলে কিন্তু আমাদের হেডার এবং ফুটারটা থেকে যাচ্ছে, দেখছেন, দেখেছেন, রয়ে গেছে। দেন সার্ভিস পেজে যাই, তাহলে কিন্তু আমাদের হেডার এন্ড ফুটার পেজটা থাকতেছে। কন্ট্যাক্ট পেজে যাই, আমাদের হেডার এন্ড ফুটার পেজটা প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম ওয়েতে থাকতেছে। তো এই ধরনের হেডার এবং ফুটার আমরা আজকে তৈরি করা শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা নতুন আরো অনেক বিষয় শিখবো, সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।